নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৪ সালে লাস্ট মাস ডিসেম্বর মাস মিথুন রাশি বা লগ্নের সার্বিক অর্থে কেমন যাবে, অর্থাৎ ২০২৪-এর লাস্ট মাস ডিসেম্বর মাসের মিথুন রাশি বা লগ্নের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি 4th হাউসে কেতু এবং 10th হাউসে রাহু থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স, মায়ের শরীর টরীর খারাপ নিয়ে 2023 অক্টোবর থেকে চূড়ান্ত একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল। কিন্তু এখানে রাহু দশমে থাকার জন্য আপনারা আইটি প্রফেশন, ক্রিয়েটিভ লাইন, মিডিয়া লাইনের দিকে যদি উন্নতি করতে চান, সেখানে কিন্তু অনেকটাই উন্নতি করবে। বা পলিটিক্যাল ব্যাপারে বা এমন কোনো বিজনেস যেগুলো অরিজিনালি অনেক টাকা ইনভেস্ট বা কিছুটা কালোবাজারির মতো অনেকটা, এই ধরনের, ধরুন মদের ব্যবসা হোক বা কনস্ট্রাক্টরি ব্যবসা হোক, কনস্ট্রাকশন ব্যবসা হোক, কন্ট্রাক্টরি ব্যবসা হোক, এই ধরনের কোনো ব্যবসা, ঠিক আছে, বা বা কোনো মেডিকেল ব্যবসা হোক, বিভিন্ন ধরনের বড় কিছু করার ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে অনেকটা হেল্প করবে। বিশেষ করে মিডিয়া লাইনে কাজ করার দিক থেকে আপনাকে কিন্তু রাহু কিন্তু অনেকটাই একটা হেল্প করবে। রাহুর এই পজিটিভ ফল কিন্তু আপনাকে অবশ্যই দেবে, যেহেতু রাহু দশমভাবে রয়েছে। কিন্তু এই যে পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স, মানসিক চাপ আপনার 2023 অক্টোবর থেকে প্রায় শুরু হয়েছে, সেটা কিন্তু অলরেডি চলছে। বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে রয়েছে বক্রী হয়ে, তার দ্বাদশভাবে বৃহস্পতি কিছুটা ব্যয়ের ব্যাপার, কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া, কিছুটা মাথা গরম করে দেওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ মাঝে মাঝে তৈরি করে দিচ্ছে। এবং সেই সঙ্গে হচ্ছে আপনাদের বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে রয়েছে এবং তা সে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা প্রশমিত করার চেষ্টা করছে। যেহেতু কেতু 4th হাউসে থেকে যে ডিস্টার্ব করছে, বৃহস্পতি দেব কিন্তু দ্বাদশভাবে থাকলেও সে বক্রী থাকার জন্য কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে কেতুর উপর দৃষ্টি দিয়ে। কেননা বৃহস্পতি দেব শুভ গ্রহ এবং যে ঘরে থাকে সেই ঘরটাকে কিছুটা ডিস্টার্ব করলেও বক্রী থাকার জন্য, কিন্তু যে ঘরের উপর দৃষ্টি প্রদান করে সেই জায়গাগুলো অনেকটা পজিটিভ ফল দেয়। তাই কেতুর নেগেটিভ প্রভাবটাকে সম্পূর্ণভাবে স্তীমিত করার চেষ্টা করছে। এবং যেহেতু রাহু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃহস্পতি নিজে বক্রী থাকার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাও সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তাই বৃহস্পতি দেব কিন্তু এখানে দ্বাদশভাবে অবস্থান করলেও বক্রী থাকার জন্য, বক্রী কতদিন পর্যন্ত রয়েছে? 4th ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। তারপরও আমরা কিন্তু বৃহস্পতি দেবকে দ্বাদশভাবে পাবো হচ্ছে 2025-এ 14ই মে পর্যন্ত। তো যাই হোক, এখানে আপনাকে বৃহস্পতি দেব কিন্তু 4th হাউসে, অর্থাৎ আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্সকে অনেকটা সেই সংক্রান্ত ব্যাপারটা অনেক ঝামেলাটা নির্মূল করছে। আপনার শত্রুতার জায়গাগুলো যে সমস্যা ক্রিয়েট করছিল, সেই জায়গাগুলো থেকে অনেকটা আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। বৃহস্পতিদেব কিন্তু আপনার ঋণ শোধ করার দিক থেকে, শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার সঠিক কাজে ইনভেস্টমেন্ট ব্যাপারটা অনেকটা হেল্প করবে। কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি, সে বক্রী থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে। অলরেডি কর্মস্থানে রাহু রয়েছে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা মতবিরোধ বা আপনার ব্যয় কিছুটা বেড়ে যাচ্ছে। তবে ব্যয় বেড়ে গেলেও আপনি সঠিক কাজে ইনভেস্ট কিন্তু করতে পারবেন। বৃহস্পতিতে বক্রী থাকার জন্য কিন্তু আপনাকে রাহু কেতু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটাও কিন্তু অনেকটা কমাচ্ছে। কিন্তু যেভাবে বৃহস্পতি বক্রী থাকে দ্বাদশভাবে, সেই ভাবটার কিছুটা আনস্টেবিলিটি ফল দেয়। তবে বৃহস্পতি বক্রী থাকলে আপনার জীবনে গঠনমূলক পরিবর্তনের দিক থেকে অনেকটা হেল্প করে। অন্যদিক থেকে শনি কিন্তু আপনার নবমভাবে রয়েছে, তাই ভাগ্যস্থানে আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, প্রচেষ্টা বজায় রাখেন, তাহলে আপনার একটা ভাগ্যের উন্নতি হবে। যেহেতু মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি, নবম স্থানে থেকে শনি কিন্তু আপনার এখানে মার্গী হয়ে রয়েছে 15ই নভেম্বর থেকে। তাই এখানে আপনার জীবনের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, কর্মের সার্বিক উন্নতি হবে, আপনার পিতার দিক থেকে হেল্প পাবেন। আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, সেই জায়গায় আপনাকে একটা সার্বিক সহযোগিতা প্রদান করবে। কেন প্রদান করবে? কেননা আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে শনিদেব কিন্তু নবমভাবে থেকে আপনার একটা ভাগ্যের একটা সার্বিক উন্নতি বা প্রচেষ্টা করলে আপনাকে কিন্তু অনেকটা সফলতা কিন্তু প্রদান করবে। কেননা এখানে শনিদেব সর্বার্থক একটা শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করছে। শনিদেব নবমভাবে থেকে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে। উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে, পাওয়ার দিক থেকে, হেল্পের দিক থেকে, আপনি যেই জায়গাটা উন্নতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সেটা অর্থ হোক, কর্ম হোক, আপনার যে কোনো কাজ হোক, সেই জায়গায় যদি আপনি এফোর্ট দিতে পারেন, সেই এফোর্ট দিলে কিন্তু আপনার সার্বিক একটা সহযোগিতা প্রদান করবে নবমভাবে শনি থাকার জন্য। শনি কিন্তু আপনার অনেক জায়গা থেকে আয়ের সুযোগ তৈরি করবে, আপনার জীবনে অনেক জায়গা থেকে প্রাপ্তিযোগের সুযোগ তৈরি করবে। কিন্তু আপনাকে চেষ্টা কিন্তু করতে হবে। এবং এই শনিদেব কিন্তু আপনার সার্বিকভাবে কিন্তু একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, একটা স্টেট কার্ড
ভাবে জীবনে কিছু করার মতো ব্যাপার, একটা পরাক্রমতা বা চেষ্টা বা প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে অনেকটা হেল্প করবে। এবং এই শনি কিন্তু আপনাকে সার্বিকভাবে শত্রুতা নির্মূল করার ব্যাপারে, লোন শোধ করার ব্যাপারে, যেকোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতার দিক থেকে অনেকটা হেল্প করবে। তাই শনির দিক থেকে অনেকটাই শুভ ফল পাচ্ছেন, কিন্তু বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য কিছুটা ব্যয়ের ব্যাপারটা বেড়ে যাচ্ছে। এবং বৃহস্পতি নিজে বক্রী থাকার জন্য আপনাকে মাঝে মাঝে একটু খরচ খরচার জায়গাটা কিন্তু কিছুটা বেড়ে যাচ্ছে, এবং আপনার মধ্যে রেগে যাওয়া, মাথা গরম করা, পেটের সমস্যা ক্রিয়েট করা, লাইফ পার্টনারের সঙ্গে ছোটখাটো মতবিরোধ তৈরি হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাওয়া, এই ব্যাপারটা তৈরি করছে। তো যাই হোক, এগুলো তো রইলই, তার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশপতি, ষষ্ঠপতি নিজেই নিজস্ব হয়ে গেছে সেকেন্ড হাউসে, যদিও কিন্তু আপনার একটা অর্থ ইনকামের দিক থেকে মঙ্গল অনেকটা হেল্প করছে একাদশপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য। এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় ভাব যেহেতু আপনার মঙ্গল রয়েছে, মঙ্গল একটু মাঝে মাঝে স্টেট কার্ড কথা বলে দিচ্ছে। আপনি তাই এই অত্যন্ত স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়ার ব্যাপার, কিন্তু মঙ্গল নিজস্ব থাকার জন্য আপনার অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে। আপনার শরীরের মধ্যে যেন বল নেই, ইচ্ছা নেই, ভালো লাগছে না, সেলফ কনফিডেন্সের একটা অভাব, শরীরের মধ্যে একটা কমজোরি ভাব তৈরি করছে মঙ্গল নিজস্ব থাকার জন্য। তো এই জন্য আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে, মঙ্গল যেহেতু নিজস্ব হয়ে রয়েছে। এবং মানুষের সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে যাবেন না, মঙ্গল নিজস্ব থাকলে কিন্তু লোকের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হতে পারে। অন্যদিক থেকে অষ্টমভাবে শুক্র থাকার জন্য টোটাল ডিসেম্বর মাসে কিন্তু পঞ্চমপতি এবং দ্বাদশপতি অষ্টমে রয়েছে। তাই যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, আটকে রয়েছে, সেই জায়গা থেকে আপনাকে বাঁচাবে। আপনার জীবনে সার্বিক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। আপনার জীবনে কোনো রকম আইনি ঝামেলা থাকলে সেটা ঠিক করবে, কিন্তু আপনাদের লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা সমস্যা, সেক্সুয়াল কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে শুক্র দ্বাদশভাবে থাকার জন্য। এবং ভোগের দিক থেকে, অর্থের দিক থেকে শুক্র কিন্তু অষ্টমভাবে থাকার জন্য দ্বাদশপতি এবং পঞ্চমপতি হয়ে কিছুটা ডিস্টার্বেন্স অবস্থা তৈরি করছে। আপনার কিছুটা জাগতিক সুখ ঐশ্বর্যের কিছুটা বাধা বিপত্তি তৈরি করতে পারে। শুক্র যেহেতু অষ্টমভাবে রয়েছে, তাই অষ্টমভাবে শুক্র থাকলে আপনাদের যদি লোয়ার অর্গান সংক্রান্ত কোনো সমস্যা, হয়তো দেখা গেল যে ছেলেদের ক্ষেত্রে হয়তো কিছুটা হয়তো টয়লেটের সমস্যা হচ্ছে, বা কিছু না কিছু ব্যাপার, বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা কিছু ক্রিয়েট করছে, বা সেক্সুয়াল কিছু সমস্যা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু একদমই ডিলে করবেন না, ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হবেন। শুক্র অষ্টমভাবে থাকার জন্য কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু বেশি সেক্সুয়াল টেন্ডেন্সিকেও ক্রিয়েট করতে পারে। অলরেডি মঙ্গল অপোজিটে রয়েছে, শুক্র অষ্টমে রয়েছে। তো অষ্টমে শুক্র থেকে মঙ্গল শুক্র যোগ কিন্তু আপনার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সিকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তবে বেশি সেক্সুয়াল ব্যাপারে বেশি করবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে মাস্টারবেশন বা হস্তমৈথুন করলেও কিন্তু সেক্ষেত্রে আপনার শুক্র ক্ষয় হতে পারে, বা আপনার শারীরিকভাবে আরো দুর্বল হয়ে পড়তে পারেন, বা সেক্সুয়াল কিছু প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। তাই আপনার শুক্র যেহেতু টোটালি ডিসেম্বর মাসে একটু ডিস্টার্বে রয়েছে, তাই আপনাকে প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র ওং হিম কুন্দমে আলাভ্যং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। মন্ত্র অ্যাকচুয়ালি ভিডিও করা রয়েছে আমার বিভিন্ন জায়গায়, আমি তো আলাদা করে পরবর্তীকালে আরো ভিডিও করে দেব। তো এই মন্ত্র পাঠ করতে পারে, এই মন্ত্র পাঠ করে অনেক উপকার পাবেন। তবে অন্তত বীজ মন্ত্রটা তো অবশ্যই পাঠ করুন, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায়। এই মন্ত্রটা পাঠ করলে অনেকটা উপকার পাবেন। এবং মঙ্গল নিজস্ব থাকার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। আপনাদের এই মুহূর্তে ষষ্ঠভাবে সূর্য বুধ রয়েছে, তাই লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে থাকার জন্য কিছুটা শরীর টরীর আপনাদের খারাপ যাচ্ছে এবং কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করছে। বুধ যেহেতু বক্রী হয়ে রয়েছে, তো বুধ কিন্তু 15ই ডিসেম্বর পর্যন্ত বক্রী হয়ে থাকবে। তাই 2 সপ্তাহ একটু মিসকমিউনিকেশনের ব্যাপারে সাবধান থাকবেন, নিজের শরীরের ব্যাপারে সাবধান থাকবেন। কোনো সময় কাউকে দুমদাম কিছু কথা বলবেন না, তাহলে কিন্তু মানুষ আপনার কথার ভুল মানে করতে পারে। যাই হোক, অন্যদিক থেকে রবি কিন্তু আমাদের ষষ্ঠভাবে অবস্থান করে প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে অনেকটা হেল্প করবে। যে কোনো ইন্টারভিউ দিক থেকে, বা কোনো রকম নতুন কোনো কর্মের দিক থেকে, কোনো রকম চাকরির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। সূর্যদেব যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, এবং সূর্য বুধ বুধায়িত যোগ কিন্তু 15 তারিখ পর্যন্ত রয়েছে। সূর্যদেব কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে 15ই ডিসেম্বর কিন্তু রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গিয়ে আপনার পাবলিক ডিলিংস, মান সম্মান, প্রতিপত্তির দিক থেকে অনেকটা বৃদ্ধি করবে। অনেক উচ্চ পদে আসীন কোনো ব্যক্তির থেকে আপনি সহযোগিতা পেতে পারেন। এবং শুক্রদেব কিন্তু 28শে ডিসেম্বর পর্যন্ত থাকবে অষ্টমভাবে, তারপর কিন্তু নবমভাবে যাবে, শনিযুক্ত হবে তারপর। তো যাই হোক, শুক্র যতদিন ধরে অষ্টমভাবে রয়েছে সেই ব্যাপারটা একটু সাবধান হতে হবে আপনাকে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং বুধ যতদিন বক্রী রয়েছে, বুধ কিন্তু বক্রী রয়েছে হচ্ছে 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত। তাই মোটামুটি রবি যতদিন রয়েছে, বুধ ততদিন কিন্তু বক্রী থাকবে।
এই বকরি বুধের জন্য কিন্তু প্রতিদিন গণেশজির আরাধনা করতে হবে এবং যে কোনো ধরনের মিসকমিউনিকেশনের জায়গা থেকে সাবধান থাকতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার। মিথুন রাশি বা লগ্নের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করলাম ডিসেম্বর মাসে। আজকে রাশিফলের পর্ব শেষ হলো, মিথুন রাশিতে আমি শেষ করলাম। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি, যে ডিসেম্বরের পর অর্থাৎ টোটাল 2025 সাল সার্বিক অর্থে গ্রহগুলো কি 3টে পরিবর্তন আসছে এবং তা নিয়ে আপনাদের জীবনে কিভাবে পরিবর্তন করবে তা নিয়ে একটা আলোচনা করব। অবশ্যই অনুষ্ঠানগুলো দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অডিয়েন্স এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।